এসব কি চম্পা? সত্য সত্য সর অর্জুন সত্য সর, এসব তথাস্তু বলার মানেটা কি? এসব মানে কি? হ্যাঁ, আবার কি ঝগড়া করার মতলব করছো? হ্যাঁ, এই অর্জুন, দাদু আর নাতিতে মিলে কি আরম্ভ করেছিস? না মাতে না, উনি আর দাদু নেই, উনি তোমার স্বামীও নেই। ওই যে বললাম, ওনার মধ্যে স্বয়ং ঈশ্বর প্রবেশ করেছেন, এখন উনি হলেন ভগবান। আমি মানি না, আমি এসব কিচ্ছু মানি না। এই এই সত্যি কথা বল, সত্যি কথা বল, কি মতলব করেছিস? সত্যি করে বল অর্জুন। বম 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 বম। না না, ঘটি মেয়ে হবে না বিশা, না। নো 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 নো, ঘটি মেয়ের সাথে নো লাও, নো লাও। প্লিজ রাগ করো না, প্লিজ। উঠে বাবা, না না, হয় না, হয় না, হবে না, মার কে মরে যাবি, ফসকে গেছে, ছেড়ে দে। কি না? কার না ওটা? মারছিস কেন? তাতে তোর কি? আমি বেশ করেছি নাচছি, তাতে তোর কি? তুই নিজের কাজ কর না। কিন্তু বান্ধবের মধ্যে মাথা নাড়াস কেন? হ্যাঁ, শুধু কি কামড়ালি? না, আমাকে কামড়াচ্ছে। হ্যাঁ দাদু, আমাকেও তো কামড়াচ্ছে। ব্যাপারটা কি বলো তো? ইস, কি মারছিস? মশা মশা। কোথায় মশা? কোথায় মশা? কি হবে? অ্যানাকোন্ডা কামড়াবে নাকি তোকে এখন? দাদু, ও দাদু, হ্যাঁ। দেখো না ছোটদা কি বলছে, আমাদের নাকি মশা কামড়াচ্ছে। কিন্তু মশা না, মনে ছাড় পোকা না তো? কি বলো? ছাড় পোকা কোথায় গো দাদু? ছাড় পোকা কোথায়? এই একটা বাড়ির মধ্যে এলে তো সারা বাড়ি ছেয়ে যাবে। কি সর্বনাশ! এই পেস্ট কন্ট্রোলকে খবর দি। এই খাড়া খাড়া খাড়া, না না, কন্ট্রোল টন্ট্রোলে যাওয়ার দরকার নেই তো। আমাকে বাড়িতে তো ছাড় পোকা আসিল না, কোন দিয়ে আইলো সব? এইটা ওই ঘটি বাড়িতে হাইটে হাইটে এসছে, এর বন্ধু হয়তো। চুপ! পেয়েছি দাদু, পেয়েছি। কি পাইছস? এদিকে আসো, এই দেখো, কি পাইছস? এই দেখো, এই যে। ওরে বাবা, দেখো যে কত সেনা চলেছে সমরে, এ তো লাল পিঁপড়ে শাড়ি দাদু। কোন দিয়ে আইলি? দেখ 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 দেখ, কোন দিয়ে আইলো? এ বাবা, এ বাবার কি আছে দেখ না, কি সুন্দর। হাত পা ফাঁক লেগে যাবে আমদা। ওর বাবারে, ইস, এই আস্তে ছোটদা। কই কই, এই তো। এই পিঁপড়েগুলো তো এদিকেই আসছে। ইস, এই নোংরা ভাতের বাটিটা এখানে কে রাখলো বলতো? কেমন লাগবে? এই চম্পাটা একটা কমবেন না, কোনো কাজ ঠিক করে না আজকাল। তুই তো জ্ঞান দিচ্ছিস কেন? এটা কি ফেলে দে না। এই সুমিনা, এই যত নাচে শিকান্ড, তপস যাও। হ্যাঁ বলি, তুই এইটা এনে রাখছস? কেন এনে রাখলি কেন এটা? হ্যাঁ, কি হলো? আর কেঁদো না, আর কেঁদো না। দেখো, আমি 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 দায়িত্ব নিয়ে বলছি, দাদু একদম ঠিক আছে, বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। চাই ঠিক আছে, আমাকে চিনতেই পারছে না। আমি চা নিয়ে গেলাম, আমাকে বললো বালিকে নেশাগ্রস্ত জিনিস দূরে নিয়ে যাও। মা, ও মা, আজকে কত কিছু কিনেছি জানেন মা? আমি মা, ও মা, মা কাঁদছেন কেন? মা কি হয়েছে? তোমার বাবা আর ঘর সংসার করবে না, ছেড়ে চলে যাবে। আমার কি সর্বনাশ হলো গো। কি বলছো কি? এই বুড়ো বয়সে বাবা কোথায় চলে গেল?
মা, কথাটা একটু কেন অদ্ভুত শোনাচ্ছে না? বাবা কোনোদিনই ঠাকুর দেবতার প্রতি তেমন ভক্তি শ্রদ্ধা দেখাননি, আর ভগবান সব ছেড়ে বাবাকে ভর করেছে। কি ব্যাপারটা হলো বলো তো? এক মিনিট, এক মিনিট, আমায় বিষয়টা একটু ভালো করে দেখতে দাও। এই, বাবা ওরম করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি কিচ্ছু করিনি। আয়, আমি তো তোকে কিছু বলিও নি। এ তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি টাইপের ব্যাপারটা হয়ে যাচ্ছে না? কি মতলব সেটিছিস বল, বল। কোনো মতলব সাটিনি, কোনো মতলব সাটিনি বাবা। আচ্ছা শোন, বাবা কোথায় এখন? বাবা আরে এই তো দাঁড়িয়ে আছে। আয়, আমার বাবা। ও তোমার বাবা? হ্যাঁ। তিনি তো তার ভক্ত ময়নার কাছ থেকে সেবা নিচ্ছেন। এই বাবা লাগছে, বাবা লাগছে, বাবা লাগছে, ওরে বাবা লাগার জন্যই তো ধরা। খুলে বল কি হয়েছে বল। এই শোনো শোনো, ওকে ছাড়ো, ওকে ছাড়ো তুমি। আমার সঙ্গে চলো, বাবার কাছে চলো, চলো আগে বাবার কাছে চলো, দেখি কি হলো। মা তোমার বড় ছেলেটা না একবারে খুনে হয়েছে জানো তো? কি করে যে বড় করেছো কে জানে। ও ঠাম্মা, তুমি কান্নাটা বন্ধ করবে? আরে বাবা আমি কথা দিচ্ছি, দেখো না দাদু একদম ঠিক হয়ে যাবে। আরে বাবা কটা দিনের ব্যাপার, একটু ধৈর্য ধরো আর আমার উপর ভরসা রাখো। বলছি হ্যাঁ গো, বলো বোম বলে। বলে দিদিমণি, ভেবলি পিসি, ও ভেবলি পিসি, কি হইল এটা? ভেবলি, ভেবলি, তোর শরীর খারাপ হয়েছে? হ্যাঁ, কি করো তোমরা আমি তো বুঝতে পারি না। তোমরা তো সবসময় লগে লগে আসো, তুই বুঝতে পারো না যে শরীর খারাপ হয়েছে? বাবা, শরীরের আর কি দোষ বলুন তো? ভেবলি পিসি কারো কথা শোনে নাকি? এই তো সারাদিন ধরে উপোস করে আছে, সারাদিন কিচ্ছু খায়নি। কিছু খাই নাই, উপোস করছে? উপোস করিস কেন আজ কি? বাবা আমরা কিচ্ছু জানি না, ভেবলি পিসি আমাদের কিচ্ছু বলেনি যে আজ কেন উপোস করে আছে। আমি বলি কি, এক গ্লাস গরম দুধ দাও না, যদি জোর করে খাওয়াতে পারি। হ্যাঁ, এদিকে দিদিমণি চোখ খোলে না, এদিকে দুধ খাওয়াবে নুনি। এই হারাম দাদা, ধরতে গেলি কেন? এই হারাম দাদা কেন ধরতে গেলি? এই এই হেলে গেই তো দৌড়ে দৌড়ে আইলো, মাথা ঘুরিয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এটার মধ্যে কি আসিল? চলে কি হুড়ুর করে কি আসিল এটার মধ্যে? হ্যাঁ, এবারে ওদের খেদায় দিল, হ্যাঁ দেখতে দিল না কি? বাবা, হ্যাঁ বিশা পারতো। হ্যাঁ এদিকে আয়। বলো। এর মধ্যে দেখি এটা বাটির মধ্যে খাইছে ভাত আর একটা কাঁচা লঙ্কা। হ্যাঁ ঠিক দেখেছো। তাই তো, কি কি লাগে এগুলো? কি লেগে? জানি না। এই বোমা, বোমা আসো। এই যে বাটির মধ্যে দেখি এই খানিকটা ভাত আর একটা কাঁচা লঙ্কা, কেন এইসব করছে কেন? বাবা ভেবলি পিসি এখন প্রত্যেক দিন নিয়ম করে কাককে খাবার দেন। কাউ আরে খাওয়ায় কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক মিনিট। ওহো, এইবার বুঝেছি যে ভেবলি পিসির উপোসের রহস্যটা কি। বাবা ওই যে ভেবলি পিসির কাক আজ খায়নি, তাই ভেবলি পিসিও আজ উপোস করেছে। বাবা ভাগ্যিস বাড়িতে হয়েছিল, এটা যদি বাইরে হতো তাহলে কি হতো আমরা তো জানতেও পারতাম না। কেন বাইরে হইব কেন? ও বাবা, ভেবলি পিসি তো বাড়িতেই থাকে না, যখন তখন কাউকে কিছু না বলে বাইরে চলে যায়। আমরা যে কি চিন্তায় থাকি না বাবা। কাউরে কিছু না কইও বাইরে যায়? কেন এরম হইল কেন? ও দাদু, দাদু এদিকে আসো না। কি হলো? এই দেখো, দিদিমণি তো চোখই খুলছে না। হ্যাঁ, কি করি? না, আমি একটা কাজ করি, আমি গিয়ে বরং ডাক্তারকে ডেকে আনি,
উনি এসে না হয় স্যালাইন তো দিক, গায়ে জোর তো ফিরুক অন্তত। হ্যাঁ ঠিক আছে। এই তুই এবার চুপ কর, আমায় দেখতে দে। একবার সর সর, হাত ছড়ো, একটু সরে দাঁড়া। দিদিমণি দেখো, তুমি যদি উঠে বসো তাহলে আমি তোমাকে নিয়ে গঙ্গার পাড়ে যাব, বয়ফ্রেন্ড দেখাবো, ফুচকা খাওয়াবো, অনেক কিছু করবো। প্লিজ ওঠো না। সবাই শোনো, ও দাদু, ওই ঘটি দাদু না ভগবান হয়ে গেছে গো। এটা কি করলি তুই? ওর নাই, ওর সঙ্গে চলে গেছে। এটি তো ওরা ঠিক করে নাই। এক লোকে যাওয়ানোর কথা আমার ফেলে আগে চলে গেল কেন? হ্যাঁ দাদু নেই। আমি তো মরি নাই। তুমি কাঁদো কেন? দিদিমণি ওয়েলকাম ব্যাক, বাট ব্যাড নিউজ, হরদাদু মারা গেছে। হরদা মারা গেছে? আরে না গো না, হরদাদু মারা যায়নি। হরদাদু ভগবান হয়ে গেছে, মানে হরদাদুর উপর ভগবান ভর করেছে। এই চম্পা, কি বলছিসটা কি? যা বলবি পরিষ্কার করে বল না। আরে হরদাদু সত্যি ভগবান হয়ে গেছে গো। ওই যে তিথি নক্ষত্র যোগে ওইসব হয় না, ওই রকম হয়েছে। কাল সূর্য অস্ত যাওয়ার আগে তোমাদের যার যা চাইবার আছে সব চেয়ে নেবে কিন্তু। আমার যা চাইবার আছে আমি চেয়ে নিয়েছি। যা সামু তাই পামু, তাহলে তো একবার দেখতে হয় হরদার কাছে গিয়া। আমি জানি আমি জানি আমি জানি সব কিছুর জন্যে কে দায়ী, আমি জানি। আমি নিশ্চিত এর পেছনে এই বাঙাল বেড়ার কোনো হাত আছে, কিন্তু কিন্তু বাবাকে দিয়ে কি করাতে চাইছি, কি করাতে চাইছে ও বাবাকে দিয়ে, সেটা যদি আমি একবার জানতে পারতাম না। আশ্চর্য জ্বালা তো, তোমার সমস্ত কথা ঘুরে ফিরে এসে অর্জুনে কেন থামে বলো তো? হ্যাঁ, তার কারণ ওর মাথায় বদ বুদ্ধিতে ঠাসা, কোনো ভালো বুদ্ধি নেই, কোথাও কিছু নেই। আমার বাবা হরনাথ সেনগুপ্ত, তাকে নাকি হঠাৎ করে ভগবান ভর করলো, এটা কখনো হয়? আরে এগুলো হঠাৎ করেই হয়, আগে থেকে বলে কয়ে হয় না। ময়না পিসি কি বলছিল জানো? আরে শোনো না, ময়না পিসি বলছিল যে মানুষের আধার খুব ভালো, শুভ নক্ষত্র যোগে নাকি তার এরকম হয়। তার মানে ভেবে দেখো, আমাদের বাবার আধার কত ভালো, কত পুণ্যাত্মা মানুষ, তোমার মতন পাপি তাপি নয়, বুঝেছো? এবার আমাদের সংসারের সব দিক দিয়ে মঙ্গল হবে। তুমি থামবে? এই রাত্রিবেলা বিড়বিড় করা তুমি বন্ধ করবে? যত সব কুসংস্কার এরকম হয় নাকি কখনো? হয় হয়, কি বলেছি হয় না? একদম তর্ক করবে না, মুখে মুখে একদম তর্ক করবে না। তুমি আমার চিন্তা ভাবনাগুলোকে গুলিয়ে দিও না। আমি এর একটা যোগ সূত্র খোঁজার চেষ্টা করছি, দাঁড়াও। আর দেখো, তোমরা সবাই মিলে ওকে কম ফাঁসাবার চেষ্টা করেছো, সবসময় ঘাড়ের ওপর খাড়া তুলে রেখে দিয়েছো, কিন্তু ও দেখো হাসি মুখে বুদ্ধি করে কি সুন্দর সব সামলে চলছে। আজ অব্দি কারোর কোনো ক্ষতি তো করেনি। এই কি বললো তুমি? ক্ষতি করেনি? আমার অতগুলো টাকা লোকসান করে দিল, সেটা তোমার নজরে পড়লো না। এখন তো আর আমার কোনো অস্তিত্বই নেই তোমার কাছে, সবকিছু হয়েছে তোমার এই জামাই। এই শোনো, হিংসুটেপনা করছো কেন গো? এটা এত বড় লোক একটা বাচ্চা ছেলের সঙ্গে হিংসে করছে, লজ্জাও করে না? আমি হিংসা করছি? ওই বেটার ছেলেকে আমি হিংসা করছি? হ্যাঁ। তুমি এখানে একা শো, আমি ছাতে শুতে চললাম। এই শোনো, এই রাগ করো না, বুঝো? রাগ করে এই ঠান্ডায় হিমে গিয়ে শুতে গেল, পাগল। পাবলিক জানতে পারলে গণধোলাই খেতে হবে। ছাড়ো তো, যা হবে দেখা যাবে। ছাড় তো মানে? যদি থানা পুলিশ হয়? মহারানী, তুমি খামোখা ভয় পাচ্ছ কেন বলো তো? আর তাছাড়া ভেবে দেখো, আমাদের এখন পেছনের কোনো উপায় নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই জন্য এসব কথা বলে আমার অন্তত ভয় পাইও না।
কি জানি বাবা, যা করবে ভেবে চিন্তে করো, ছেলে মানুষই করো না এইসব নিয়ে। যদি ধরা পড়ো তাহলে তো হাজত বাস। মহারানী, তোমার কি মন কিছুতেই সায় দিচ্ছে না? আরে বাবা মহারানী, তুমি এরকম করে ভাবছো কেন? আরে আমরা তো কারোর ক্ষতি করছি না। একটু পজিটিভলি ভাবো আর দেখবে খুব স্মুথলি সব কিছু হয়ে যাবে। সিম্পল। এই কৃষ্ণা, কৃষ্ণা, পার্থ কোথায়? ঘুমিয়ে পড়লো নাকি? ডাকো না, ডাকো না প্লিজ, একটু ডাকো না ওকে। মানে এত রাত্রে গিয়ে আমি ওকে ডাকবো ওর ঘরে? পারবো না। একটা ইডিয়েট হয়েছে বটে। একদিনও দেখলাম না ওকে কোনো একটা কাজ দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। পার্থই হবে। কি করছোটা কি? পার্থর জায়গায় যদি অন্য কেউ হয়? আশ্চর্য। দাঁড়াও আমি দেখছি। কে? বৌদি দরজা খোলো, আমি পার্থ। কোথায় ছিলি এখন ধরে? আরে ঘুমোয়নি তো সবাই এখনো। এ ধর, হ্যাঁ দে। এটা লিস্টে আছে। এনে টাকা দে। গুনে নিবি। আচ্ছা। আর শোন, লিস্টে যার নাম যেরকম আছে সেই অর্ডারেই যেন ওরা লাইনে দাঁড়ায়। সবার সঙ্গে আমি কথা বলে নিয়েছি, তুই দেখবি যেন কোনো রকম গন্ডগোল না হয়। বুঝে গেছিস? ভালো করে হোমওয়ার্ক করে নে। টাকা কি হবে? সব বাবা, তো বড় কাজ, টাকা লাগবে না মহারানী? তাই বলে এতগুলো টাকা? তাহলে এবার তুমি বলো, লোকসানটা কার হচ্ছে? আমার, তাই না? আর ওই এক জুটেছে হর দাদু, সকাল থেকে রাত অবধি আমার কানের পোকা নড়িয়ে দিল। কি না ওই শুধু একের কানের কাছে 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 রয়ে যাচ্ছে যে লোকসানের জামাই, লোকসানের জামাই, লোকসানের জামাই। ভাল লাগে না। আমার কি মনে হয় জানো তো মহারানী, আমার কপালে একটা লোকসানের শ্বশুর বাড়ি জুটেছে। কিন্তু আমার নামও অর্জুন বসাক। হ্যাঁ, বলে দিলাম, প্রত্যেকটা পয়সা সুদে আসলে আমি উসুল করেই ছাড়বো। দাদা। হ্যাঁ বল রে, বল। হ্যাঁ বলছি সব ব্যবস্থা হয়ে যাবে, তুই একদম টেনশন করিস না। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চল করে বল। হ্যাঁ হ্যাঁ। এই আর তুই? আমি কি দাদা? হ্যাঁ, তুই কি আজকে এখানেই শুবি নাকি? হ্যাঁ না, মানে আমি জানতে চাইছি যে সকলের চোখে ফাঁকি দিয়ে তুই এখানে এলি কি করে? তো সব প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য। হ্যাঁ। কি বললি? না না বেরো এখান থেকে। আচ্ছা, যাচ্ছি আমি। এই দাদা, আচ্ছা তুই শুধু শুধু রাগ করছিস কেন বলতো? দাদা একটা প্রশ্নের উত্তর দিবি? বল। বলছি যে সবার চোখের আড়ালেও কি তোরা স্বামী স্ত্রীর অভিনয় করছিস নাকি? ইডিয়েট একটা। ছি 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 ছি, তোমার জন্য লোকজনের সামনে মুখ দেখাতে পারবো না আমি। মহারানী, আমার এখানে জীবন নিয়ে টানাটানি পড়েছে। হ্যাঁ, আর তুমি কি না ভাবছো তুমি কোথায় মুখ দেখাতে পারবে না পারবে? শোনো, আমি মোটেও ফেলনা নই। হ্যাঁ, যে আমার সঙ্গে থাকলে তুমি কাউকে মুখ দেখাতে পারবে না। তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে যাও এখান থেকে। যাব না, যাব না। দেখি তুমি কি করে আমার এখান থেকে বের করো। তুমি থাকো তাহলে এখানে, আমি চললাম। শুধু চললাম চললাম করো কেন? হ্যাঁ, আমি এত কিছু করছি তোমার কি মনে হয় আমার জন্য? নাকি না আমাদের দুজনের জন্য? দেখো মহারানী, তুমি কে জানো? তুমি হলে আমার মনের জোর, মাই স্ট্রেংথ। তুমি আছো বলেই তো আমি একের পর এক ঝটকা এত সহজে সামলে নিতে পারি। এখন প্রার্থনা করো যেন কাল সকালের ঝটকাটাও এত সহজেই সামলে নি।
চলো ঘুমিয়ে পড়ো এখন, আমি চললাম, কেমন? অর্জুন, এখনো টেনশন হচ্ছে তাই তো? তাহলে শোনো, আমি কি করে টেনশন ফ্রি থাকি সেই সিক্রেটটা বলছি। আসলে আমি জানি, আমি যতই গন্ডগোল আর গোলমালে পড়ি না কেন, আমার জন্য আমার মহারানী অলওয়েজ আছে। চলো, গুড নাইট।